So hey everyone, hello, good morning and welcome back to our channel Shubnish and welcome back to a new exciting vlog. আজকের ব্লগটা কতটা এক্সাইটেড হতে চলেছে সেটা আমি নিজেও জানি না। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা হচ্ছে প্রচণ্ডই পরিমাণে খারাপ। হয়তো বাইরে থেকে দেখলে ততটা বোঝা যাচ্ছে না, বাট ভিতর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা আমার কোনোদিনও আজ পর্যন্ত লাগেনি ছোটোর থেকে। আজকে এই পরিমাণে যত ঠান্ডা, বাট আমার সাইনাসের প্রবলেম। আই থিঙ্ক যাদের সাইনাসের প্রবলেম হবে তারা ভালো করে বুঝবে যে ঠান্ডাতে তাদের কীরকম অসুবিধা হতে। যাই হোক, এইসব কথা বাদ দাও। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, ইয়েস আজকে হচ্ছে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। আমি তো ভীষণ এক্সাইটেড হলে তো হবে না, আর শরীর খারাপ থাকলে কোনো এক্সাইটেডই কিচ্ছু ভালো লাগে না। বাবাই এখনো আসেনি বাড়িতে, ও গেছে ওই বাড়িতে, তো আসছে, রাস্তায় আছে, কখন আসবে হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই। ও বলছিল বেরোনোর কথা, বাট আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, বেরোতে পারবো কিনা, কোথাও যেতে পারবো কিনা জানি না। যদি কোথাও বেরো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের ভলুটা এখানে শুয়ে আছে। কিরে কোকো, মা এখানে দরজা বন্ধ করে দিয়েছে আর এখানে শুয়ে আছে। হ্যাঁ, কি করেছে, আছড়ে দরজায় রং তুলে দিয়েছে। কি করেছে? কিরে তুই যে এই যে দরজার রঙগুলো তুলেছিস, এই তাকা, এদিকে তাকা, এই যে দরজার রঙগুলো তুলেছিস এদিকে তাকা, তাকাচ্ছিস না কেন? আবার দাঁত মুখ খিচায় বড়, হ্যাঁ দাঁত মুখ খিচায়। তো কোকো দাদা সবসময় খাওয়া, তাই না? সুজিকে খেতে দিয়ে দিল, যা ভালো হয়েছে। এই যাই হোক, ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখো। আই থিঙ্ক অবশ্যই কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। আমিও ভীষণ এক্সাইটেড, চলো দেখা যাক। গুড আফটারনুন গাইজ, এখন বাজে হচ্ছে 3:30 বাজতে যায়, মানে 3:30 বাজতে যায় না, 3:30 বাজে পুরোপুরি। এখনও ও বাড়িতে এসে পৌঁছায়নি, দক্ষিণেশ্বর ওখানে আছে। এখনও আমাদের খাওয়াও হয়নি, কারণ ও আসলে একসাথে খাবো। এখন এখানে জানলাটা বসে একটু রোদ পোয়াচ্ছি, শরীরটা ভীষণ খারাপ। একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, না ঘুমালে একদম দিচ্ছিল না। তো দেখি কখন আসে। বাবা ওখানে ঠাকুরের বাসন মাঝে পুষে দেবে, আর কোকো শুয়ে আছে নিচে। চলো কোকোকে দেখাই। এই যে এখানে আমাদের কোকো দাদা ঘুমাচ্ছে কুড়িমুড়ি হয়ে, তাও ওই ঘরে গিয়ে চাদরে ঘুমাবে না। হ্যাঁ, উনি ঠান্ডার মধ্যে এই ঘরে শুয়ে থাকবে। এই ঘরে শোয়ার কারণ আছে, যেহেতু আমরা এখন খেতে বসবো তাই উনি দেখবে। খুব চালু ছেলে, মানে ঠিক বোঝে কখন আমরা খেতে বসবো না বসবো, ঠিক এই টাইমটায় আগে আগে চলে আসবে। কিরে এই বুড়ো, এই ঠান্ডা লাগছে না? কিরে বুড়ো, দেখো মুখ তুলবে না। কিরে শোন, টাকা টাকা রে, হ্যাঁ টাকা বেই না, খুব যে দিচ্ছে। ঘরে যা, ঠান্ডা লাগছে না? তো ঠান্ডা লাগছে না রে? আমি এখানে শুয়ে শুয়ে যে গেম খেলছি, এই গেমটা আমার ভীষণ ভালো লাগে। যখনই টাইম পাই আমি গেমটা খেলি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে। ঘুমাতে আর ইচ্ছে করছে না, তো একটু গেমই খেলে নিই। কার কার আমার মধ্যে এই গেমটা খেলতে ভালো লাগে কমেন্টে জানিও। এই গেমটা আমার ভীষণ ভালো লাগে, এই মেলানোর গেমটা। এটা খেলতে আমার টাইম কেটে যায়, কি আর করব, কাজ ফাজ তো করতে পারবো না, এভাবেই টাইম কাটে আমার। তো বাবাই এখনও এসে পৌঁছায়নি, আর প্রায় 3টে বেজে গেছে, আর আমার তো এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারি না, তো চলো দেরি না করে ঝটাপট খেতে বসে পড়ি। আজকে সেরকম স্পেশাল কিছু হয়নি, চিকেন হয়েছে, আর বাঙালির কিছু স্পেশাল মানে যে চিকেন অবভিয়াসলি হবে। তো এখানে চিকেন হয়েছে, লাল শাক হয়েছে, ভাত হয়েছে, আর এখানে কুমড়োর ঘ্যাট যেটা সকালে করেছিল। আর আমি তো ওই চিকেন খাই না, তার জন্য আমার জন্য আলাদা চিকেন স্টু, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার ওই চিকেনের থেকে এই চিকেন স্টুটা খেতেই আমার বেশি ভালো লাগে। তো চলো দেরি না করে চটাপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে টাকলা দাদা চলে এসেছে, চুল কেটে একেবারে বসো, খেয়ে না। তোমাদের তো খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, তো টাকলা দাদা চলে এসেছে। আমি ওই হাওড়া দিয়ে ঢুকেছি, সব কিছু কলকাতা কি ভিড়, আর বালি ব্রিজ দিয়ে তো ঢুকতেই পারলাম না, এত ভিড়। গুড ইভিনিং গাইস, বাজে হচ্ছে পাক্কা সন্ধ্যে 6টা বাজে। রেডি হবো, তো ও তো বললো রেডি হও, তো দেখি রেডি হয়ে আমাকে কোথায় নিয়ে যায়। আই এম সো এক্সাইটেড। এখানে আমি রেডি হয়ে গেছি, তো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমাকে অ্যানিভার্সারিতে ও কি কি গিফট দিয়েছে। তো চলো দেখিয়ে নিও আমাকে অ্যানিভার্সারিতে কি কি গিফট দিয়েছে। তো এই যে প্রথমে দেখতেই পারছো, এই যে এই লম্বা হুডিটাও আমাকে গিফট করেছে। এটা আমার থেকে অনেকটা ওভার সাইজ হুডি, বাট নো প্রবলেম, এটা অনেকটা গরম দেয়, আর আমার তো ভীষণ ভালোই লেগেছে। নেক্সট যেটা দিয়ে হচ্ছে এই 24 হার্বালের
এই হেয়ার অনিয়ন তেলটা অনেক আগেই নিয়ে নিয়েছি। ভীষণ ভালো, বাইরে এটা কোনো প্রমোশন নয়, এটা আমি কিনেছি, ইউজ করছি তাই বলো। এই শ্যাম্পুটা ভীষণ ভালো। তো এই তিনটে জিনিস ওকে দিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো গিফট করে অবশ্যই জানিও। তো দেখিও কখন আসে, আই থিঙ্ক চলে এসছে। তো বাইরে বেরিয়ে কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার